বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার, যে মঞ্চে ওঠার স্বপ্ন দেখেন প্রায় সব শিল্পী। কিন্তু সেই গ্র্যামি অ্যাওয়ার্ডকেই এবার প্রকাশ্যে বয়কট করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এমনকি এমন এক সময় যখন তাদের প্রথম গ্র্যামি জয়ের সম্ভাবনাকে সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছিল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কি এমন ঘটেছে যার কারণে সম্ভাব্য ট্রফির চেয়েও বড় হয়ে উঠল একটি নীতি? বিশ্ব সঙ্গীতের ইতিহাসে বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, তারা একটি বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনা। কোরিয়ান ভাষার গান গেয়ে তারা জয় করেছে বিশ্বের কোটি কোটি শ্রোতার হৃদয়। বিলবোর্ড, আন্তর্জাতিক চার্ট, স্টেডিয়াম কনসার্ট, সবখানেই তারা গড়েছে একের পর এক ইতিহাস। কিন্তু এবার আলোচনায় এসেছে তাদের গান নয়, বরং একটি প্রতিবাদ। বিটিএস ঘোষণা দিয়েছে তারা 2027 সালের 69তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য কোনো গান বা অ্যালবাম জমা দিবেন না। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যান্ডটির 7 সদস্য এমআর, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি এবং জংকুক। প্রশ্ন হলো কেন? Watch this beat go and cool again. We pop out, acting a fool again. ঘটনা শুরু কয়েক সপ্তাহ আগে গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি ঘোষণা দেয় 2027 সাল থেকে চালু হচ্ছে একটি নতুন বিভাগ, বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স। প্রথম দেখায় অনেকের কাছেই এটি এশিয়ার সঙ্গীতের জন্য বড় স্বীকৃতি বলে মনে হয়, কারণ এই বিভাগে কে পপ, জে পপ, সে পপ সহ এশিয়ার জনপ্রিয় সঙ্গীতকে পুরস্কৃত করা হবে। কিন্তু সবাই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেননি। অনেক সঙ্গীত বিশ্লেষকদের মতে এটি স্বীকৃতির চেয়ে বরং একটি আলাদা ঘেরাটোপ তৈরি করেছে। তাদের যুক্তি, এশীয় শিল্পীদের মূল বিভাগ যেমন অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বা অন্যান্য পুরস্কারের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার পরিবর্তে আলাদা একটি আঞ্চলিক বিভাগে সীমাবদ্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আর এই নীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বিটিএস। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা এবছর গ্র্যামির বিবেচনার জন্য কোনো গান জমা দিচ্ছি না। আমরা চাই আমাদের সঙ্গীত অঞ্চল বা ভাষার ভিত্তিতে নয়, কেবল তার যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়িত হোক। এই ছোট্ট একটি বিবৃতি, কিন্তু এর প্রভাব পড়েছে পুরো বিশ্ব সঙ্গীত অঙ্গনে। কারণ বিটিএস এর এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন তাদের নতুন অ্যালবাম আরিরাং বিশ্বজুড়ে ব্যাপক সফলতা অর্জন করেছে। মার্চে প্রকাশিত অ্যালবামটি মার্কিন বিলবোর্ড চার্টের শীর্ষস্থানে পৌঁছে যায়। সঙ্গীত বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন এবারই হয়তো বিটিএস জিততে পারে তাদের প্রথম গ্র্যামি, অর্থাৎ ট্রফি জয়ের সবচেয়ে শক্তিশালী সম্ভাবনার সময়ই তারা পুরস্কারের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিলেন। এটাই তাদের সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিটিএস নতুন করে গ্র্যামির সঙ্গে যুক্ত নয়। 2019 সাল থেকেই ব্যান্ডটির 7 সদস্য রেকর্ডিং একাডেমির ভোটিং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ তারা শুধু মনোনীত শিল্পী নন, এই পুরস্কার ব্যবস্থার ভেতরের কাঠামো সম্পর্কেও অবগত। তাই তাদের এই প্রতিবাদকে অনেকেই একটি নীতিগত অবস্থান হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের পর গ্র্যামি কর্তৃপক্ষ কি করবে? নতুন বিভাগ নিয়ে কি তারা আরো ভাববে, নাকি এভাবেই চলবে বিতর্ক? এর উত্তর সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বিটিএস দেখিয়ে দিল কখনো কখনো একটি পুরস্কারের চেয়েও বড় হয়ে ওঠে নিজের অবস্থান, নিজের নীতি এবং সমতার দাবি। আর সেই কারণেই আজ গ্র্যামির সম্ভাব্য ট্রফির চেয়ে বেশি আলোচনায় বিটিএস এর এই প্রতিবাদ। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।